ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। সে মসজিদের নগরীতে প্রাচীন স্থাপত্য শৈলী সম্পন্ন ৩১৯ বছরের পুরনো মসজিদ হল খান মোহাম্মদ মৃধা মসজিদ। এই মসজিদটি অবস্থিত পুরাতন ঢাকার লালবাগের ১১৯ নম্বর রোডে। ১৭০৪ কিংবা ৫ সালে ঢাকার প্রধান কাজী খান মোহাম্মদ এবাদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মৃধা দোতলা এই মসজিদটি নির্মাণ করেছিলেন। প্রায় ১৭ ফিট উঁচু ইটের প্ল্যাটফর্মের উপর বানানো হয়েছিল ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি। নামাজঘরের উত্তর পূর্ব দিকে মাদ্রাসা রয়েছে। মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত। ধারণা করা হয় এখানেই শিক্ষার্থীদের পাঠদান করা হতো, আর নিচের ঘরগুলো ছিল থাকবার জায়গা। প্রাচীনত্বের দিক থেকে এই মসজিদটি ঢাকায় ৭ম মসজিদ। মসজিদটি একটি ১৭ ফুট উঁচু বেদির উপর নির্মিত। অর্থাৎ আপনি যখন নামাজ পড়তে হবে মসজিদে, তখন আপনাকে মাটি থেকে সিঁড়ি বেয়ে উঠতে হবে মসজিদের মূল বেদিতে। মূল বেদি বা ছাদটি ১২৫ ফুট লম্বা এবং প্রস্থে ১০০ ফুট। পূর্ণ মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা, দৈর্ঘ্যে ৪৮ ফুট এবং প্রস্থে আসছে ২৪ ফুট। মসজিদের উত্তরে আরেকটি ভবন রয়েছে। এতে আছে ২টি কক্ষ। এখানে সহকারী ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা বসবাস করেন। অফিস হিসেবেও ব্যবহৃত হয়। মূল মসজিদের ভেতরে রয়েছে ৩টি কাতার। অর্থাৎ আপনি যখন মসজিদের ভেতরে নামাজ পড়বেন তখন ৩টি কাতার করা সম্ভব এবং প্রতিটি কাতারে ৩০ জন করে মোট ৯০ জন মুসল্লি জামাতে দাঁড়াতে পারবেন। তবে উপরের চত্বরে মসজিদের দুই পাশে, সামনে ও পেছনে এবং নিচে, উত্তর, পূর্ব এবং দক্ষিণ চত্বরে নামাজের জামাত করা হয়। সব মিলিয়ে পুরো মসজিদে ২,০০০-এর মতো মুসল্লি জামাতে দাঁড়াতে পারেন। মসজিদটিকে দেখলে আপনার মনে হবে এটি পুরান কিংবা পোড়ামাটি দিয়ে তৈরি, তবে এটি মূলত ইটের তৈরি। মসজিদের ভেতরে পার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে, যা এখনো সংরক্ষিত। তবে এই মসজিদের নির্মাতা খান মোহাম্মদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শিলালিপিতে তার নামের শেষ অংশের মৃধা উল্লেখ নেই। কেমন করে খান মোহাম্মদের নামের সঙ্গে মৃধা যুক্ত হলো এবং তা প্রচলিত হলো, সে রহস্যের জট আজও খোলেনি। মসজিদের সামনে একটি লাল ইট সুরকি বাঁধানো প্রাচীন কবর রয়েছে। তাওয়ারিখে ঢাকা বইয়ের লেখক মুন্সী রহমান আলী তায়েসের মতে এটি হচ্ছে খান মোহাম্মদ মৃধার সমাধি। খান মোহাম্মদ মৃধা মসজিদটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ। প্রিয় দর্শক, লাল ইটের এই প্রাচীন স্থাপত্য শৈলী সম্পন্ন মসজিদটি দেখতে হলে আপনাকে আসতে হবে লালবাগের ১১৯ নম্বর রোডে। অর্থাৎ আপনি লালবাগ কেল্লা থেকে হাতের ডান দিকে এসে দেখতে পাবেন ১১৯ নম্বর রোড। সেই ১১৯ নম্বর রোডে এই প্রাচীন স্থাপত্য শৈলী সম্পন্ন মসজিদটি অবস্থিত। আপনারা অবশ্যই প্রাচীন এই স্থাপত্য শৈলী সম্পন্ন মসজিদটি দেখতে আসবেন লালবাগে।